আপনি চঞ্চল ভাইয়ের হাওয়া সিনেমাটা দেখেছেন? চঞ্চল ভাই কিন্তু এখানে একটা নেগেটিভ ক্যারেক্টার করেছে, বদমাইশ। শাকিব খান হোক বা জায়েদ খান হোক বা যারা ভাইরাল আছে, তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন করলে যেটা হয় সেটা হচ্ছে দর্শক মনে করে যে তাদেরকে ইউজ করে আপনি অ্যাটেনশন নিচ্ছেন। আমাদের আসলে অনেক আর্টিস্ট সংকট, আমাদের প্রচুর আর্টিস্ট দরকার। এক কেন্দ্রিক কাউকে ভালো না বেসে ভালোবাসাটা একটু সবার মধ্যে ছড়ায় দিলে আমার মনে হয় এটা ভালো হয়। অনেক আর্টিস্ট দরকার। আমাদের সিনেমাতে একটা নতুন ছেলে এন্ট্রি হচ্ছে, সেও অনেক স্ট্রাগল করে এখন মোটামুটি ভালো কাজ করছে। পাশাপাশি মধ্যবিত্ততে আরও যারা আছে তারা সবাই আমরা পরিশ্রম করেছি, বিশেষ করে ডিরেক্টর। সে অনেক স্ট্রাগল করে চড়াই উতরাই পার করে সিনেমাটা এখন আগামী 20 তারিখে আলোর মুখ দেখবে। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, মধ্যবিত্ত এমন একটা সিনেমা যে সিনেমাটা গতকাল রাতেও আমি অনেকবার মানে 2-3 বার আমি টেনে টেনে দেখলাম, যে হলে দেখার মতো সিনেমা। অর্থাৎ গল্পটা সুন্দর, গল্পটা মেলানো, গল্পটা আমাদের, গল্পটা এই সমাজের। মানে আপনি যখন সিনেমাটা দেখবেন মনে হবে যে এটা আপনি, মানে এলিনা শাম্মী বা অন্যান্য যে মেয়ে ক্যারেক্টারগুলো আছে বা ছেলে ক্যারেক্টারগুলো আছে, যারাই দেখবে মনে হবে যে এটা আপনারা। শাকিব খান হোক বা জায়েদ খান হোক বা যারা ভাইরাল আছে, তাদেরকে নিয়ে কোনো প্রশ্ন করলে যেটা হয় সেটা হচ্ছে দর্শক মনে করে যে তাদেরকে ইউজ করে আপনি অ্যাটেনশন নিচ্ছেন। আপনি কি ভিলেন এই সিনেমায়? না, এই সিনেমাতে আমি ভিলেন না, আমি এই সিনেমার হিরো। প্রশ্ন করেন কিভাবে হিরো? হিরো হচ্ছে কিছু কিছু চরিত্র আছে যেগুলো সাধারণ কারো কাছে মনে হবে যে না ও তো খারাপ, আবার কারো কাছে মনে হবে ভালো। দেখেন, একটা বাচ্চাকে যদি আপনি প্রশ্ন করেন তোমার স্কুলের টিচারটা সে কি ভালো মানুষ, বলবেন না। কিন্তু বড়দের কাছে আবার টিচার হচ্ছে গুরু। তো তেমনিভাবে আমি মধ্যবিত্ত সিনেমাতে যে ক্যারেক্টারটা করেছি, কারো কারো কাছে মনে হবে যে ও খারাপ, কিন্তু আসলে কারো কারো কাছে মনে হবে না ও ভালো, ও সঠিক কাজটাই করেছে। এবং আমার যেটা মনে হয় এই সমাজে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, এই ক্যারেক্টারটা বিদ্যমান এবং এত বেশি বিদ্যমান এবং তাদের এত বেশি ভালোবাসা তারা পায় যে অন্যান্য ক্যারেক্টারগুলো তখন ম্লান হয়ে যায়। আপনি চঞ্চল ভাইয়ের হাওয়া সিনেমাটা দেখেছেন? চঞ্চল ভাই কিন্তু এখানে একটা নেগেটিভ ক্যারেক্টার করেছে, বদমাইশ, তাই না? সে নাজিফা তুষির প্রতি আকৃষ্ট, মাছ চুরি করে, কিন্তু দিন শেষে কিন্তু হাওয়াতে চঞ্চল ভাইকেই মানুষ ভালোবাসছে। হাওয়া পরাণ দেখছেন? শরীফুল রাজ একটা বখাটে ছেলে, খুনি, তাই না? কিন্তু পরাণের রেজাল্ট কি? শরীফুল রাজ। তো মধ্যবিত্ত আমি নেগেটিভ করেছি না পজিটিভ করেছি ব্যাপারটা আমি ওভাবে বলবো না। আমি একটা ক্যারেক্টার প্লে করেছি যেখানে ওই ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য আমার যা যা করার, ভালো মন্দ, সবই আমি করেছি।